আল্লাহর পথে ব্যয় করতে হবে। আমরা রাজি আছি কিনা? আমরা রাজি আছি ইনশাআল্লাহ তাআলা, যাতে আল্লাহ তাআলার সম্পদ থেকে আমি আল্লাহর পথে ব্যয় করতে পারি। এই চিন্তা, এই ফিকির, এমন মন মানসিকতা আমাকে আপনাকে তৈরি করতে হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসলমান বন্ধুরা রে আমার, দানের কথা বললে, আল্লাহর পথে ব্যয় করতে বললে, আজকে আমার আপনার মনটা বড় খারাপ হয়ে যায়। কিন্তু সাহাবীদের জীবনী খুলে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করেছে সাহাবীরা তাবুক যুদ্ধ হবে, অমুক যুদ্ধ হবে, এই জন্য তোমরা দান করো। নবীজির ডাক দিতে দেরি, সাহাবীরা বাড়িতে যা কিছু ছিল, যার যেটুকু সামর্থ্য, তার সেখান থেকে সম্পদ নিয়ে, রিজিক নিয়ে এসে আমার নবীজির সামনে দিতে কখনো দেরি করতো না। ওই নবীজির প্রিয় সাহাবীগণ দিনের পর দিন না খেয়ে থেকেছেন, সম্পদ নাই, রিজিক নাই, ভুকা অবস্থায় থেকেছেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মদিনায় সবচাইতে গরীব সাহাবী বিলালকে বলে, ইয়া বিলাল আনফিক, হে বিলাল তুমি আল্লাহর পথে দান করো। দান করলে সম্পদ কমে না, আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। বিলাল ছিল মদিনায় নবীজির সবচাইতে গরীব সাহাবী। গরিব সাহাবীকে লক্ষ্য করে নবীজি বলেন, বিলাল তুমি দান করো, তুমি দান করো। ওই বিলালের অবস্থা কি? বিলালের পরার মধ্যে কোনো জামা নাই, গায়ে দেওয়ার মধ্যে কোনো জামা নাই, ছোট্ট একটি চাদর, ওই চাদরটা পেঁচিয়ে রাখে এবং গায়ে সরিয়ে রাখে। নবীজি বললেন, বিলাল তুমিও দান থেকে মাহরুম করিও না। একটা যদি খেজুর হয়, এই খেজুর হলেও আল্লাহর পথে দান করো। তুমি যখন দান করবে আল্লাহ তাআলার পথে, ওই আল্লাহ তাআলা তোমার দানকে গ্রহণ করবে। তোমরা যেমন গৃহপালিত পশু গরু ছাগল উটকে লালন পালন করে বড় করো, আল্লাহ তাআলা বান্দার দানকে ওই রকম লালন পালন করে কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ করে বান্দার আমল নামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। বান্দা দেখবে, আমি দুনিয়ায় গরিব ছিলাম, সম্পদ তো আমার তেমন ছিল না, কখনো লক্ষ কোটি কোটি টাকা দান করি নাই, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আমলের মধ্যে লক্ষ কোটি কোটি টাকা দানের সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বান্দা বলবে, আল্লাহ আমার তো বিশ্বাস হয় না, মনে হয় আপনার ফেরেশতারা ভুল করেছে, অন্য জনের আমল আমি আমার আমল নামা হিসেবে আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার ফেরেশতা কখনো ভুল করে না। বান্দা তোমার কি মনে আছে, ওই জুমার বয়ান শুনে তুমি মসজিদে 500 টাকা দান করেছিলে, কেউ 5 টাকা দান করেছিল, কেউ ধান দান করেছিল। আমি আল্লাহ তাআলা ওই ছোট দানকে পেলে পুষে লালন পালন করে আজকে কোটি টাকায় রূপান্তরিত করে তোমার আমল নামায় আমি আল্লাহ তাআলা দিয়েছি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন, কে আছো? আমি আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দেবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র কোরআনের বাকারার 245 নম্বর আয়াত পাঠ করলেন, সাহাবী নবীজির সামনে দাঁড়িয়ে আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, যখন বিশ্বনবীজি আয়াতটি তেলাওয়াত করলেন, শোনার পর আমার অন্তরের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেল, মনে হলো পায়ের নিচে থেকে আমার মাটি চলে যাচ্ছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি সত্য সত্যই ঋণ চাই, দান করতে বলতেছে আমাদের কাছ থেকে রাই? বিশ্বনবী বলে, আবু দাহদা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে ঋণ চাই। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার হাতটা বাড়িয়ে দিলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, মদিনাতে আমার যে 600 খেজুর বাগান সহ, আমার যে খেজুরের গাছ সহ বাগান আছে, আমি ওই গাছ সহ বাগানটা আল্লাহ তাআলাকে ঋণ হিসেবে দান করলাম। সুবহানাল্লাহ। ভাবার বিষয়, চিন্তার বিষয়, একটা বাগানে খেজুর গাছের সংখ্যা 600,
আমার আপনার একটা জমিনে যদি 600 বৃক্ষ থাকে, ওই জমিনটা কত বড়? আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই সম্বল, ওই খেজুর বাগান থেকে যে ফসল হয় সেই ফসল দ্বারা স্ত্রী সন্তানের ব্যয়ভার বহন করে, ওখানে অবস্থান করে এবং সম্পদ কিছু রাখে, সেই সম্পদ দিয়ে খেজুর বাগানের পরিচর্যা করে। আবু দারদা যখন এই কোরআনে আয়াত ছিলেন, আল্লাহ তাআলা নবী বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون। সঙ্গে সঙ্গে আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কত সুন্দর কথা, আমি যদি আল্লাহকে ঋণ দেই, আল্লাহ বললেন এই ঋণকে আমি বহু গুণে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আমি আবু দাহদা যদি একটি বাগান দান করি, তাহলে আল্লাহ তাআলা বাগানকে বহু গুণে রূপান্তরিত করে আমি আবু দারদার জন্য লক্ষ লক্ষ বাগানের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এখানে আল্লাহ তাআলা বহু গুণ বৃদ্ধির কথা বলছেন, 1 গুণ 2 গুণ 10 গুণের কথা বলেন নাই। যে দান বান্দা করবে, আল্লাহ বলেন আমি ওই দানকে বহু গুণ বৃদ্ধি করে দেব। আবু দারদা যখন কোরআনে আয়াতটা শুনলো, তখন অন্তরের ভিতর কেঁপে উঠলো, বলল, নবীজি আমি আমার 600 খেজুরের গাছ সহ বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেলেন, বললেন, বাহ, কত সুন্দর! আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আবু দাহদা আনসারীর জন্য কত সুন্দর খেজুরের বাগান দান করেছেন। সুবহানাল্লাহ। আমি বিশ্ব নবী দেখতে পারতেছি খেজুরের বাগানে খেজুরের থোকাগুলো জান্নাতে ঝুলন্ত অবস্থায়। এই বাগানটা আল্লাহ তাআলা আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর বাগান জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ায় আমরা কত বাগান তৈরি করি, কত সুন্দর বাড়ি বানাই। এই বাড়ি যদি দুনিয়ায় আমার চিরজীবন থাকতো তাহলে কথা ছিল, এই বাড়ি কিন্তু আমার আপনার চিরজীবন থাকবে না। আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, ওই সুন্দর বাড়ি থেকে আমাকে আপনাকে টেনে হিসড়ে বাড়ি করবে, ঠিক কিনা? যে সম্পদটাকে বেশি ভালোবাসতেন আপনি, ওই সম্পদের দাম বেশি। সন্তানদেরকে যদি বলেন আমার প্রিয় সন্তানরা, মৃত্যুর পরে আমার কবরটা ওই প্রিয় সম্পদে তোমরা আমার কবরস্থ করো, সন্তানরা বলবে না না, যদি ওই প্রিয় ওই জমিতে ওই সম্পদে যদি আমার পিতাকে কবর দেয়, ওই জমির দাম কমে যাবে। অতএব বন জঙ্গলের ভেতর যেখানে মানুষ যায় না, ওখানেই আপনাকে কবর করে দিবে, ঠিক কিনা? কোন জঙ্গলের ভিতর আপনার অবস্থান হবে, কোনটা কোথায় আপনার বাড়ি হবে, এমন জায়গায় আপনার আমার কবর হবে। সম্পদ ওখানেই পড়ে থাকবে, বাড়ি ওখানেই পড়ে থাকবে। একবার লক্ষ্য করেন, চিন্তা করেন, যে জঙ্গলের ভেতর দিনের বেলাও মানুষ যাইতে ভয় করে, এমন একটা স্থানে আপনাকে আমাকে রেখে আসবে, সেই দিন আপনার বাড়িও আপনার সাথে যাবে না, সম্পদ টাকাও আপনার সাথে যাবে না, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, চিন্তা করতে হবে, সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমাকে সম্পদ দিয়েছে। এক সময় সম্পদের মালিক আমার পিতা ছিল। এই বাড়িতে আমার পিতা বসবাস করত, তার পূর্বে আমার দাদা বসবাস করত, দাদা চলে গেছে, আমার পিতা বাড়ির মালিক হয়ে গেছে। আমার পিতা যখন চলে যাবে, তারপরে সন্তান, তারপর নাতি, ঠিক কিনা? এভাবে বাড়ির হস্তগত হবে, আর আমার আপনার জায়গা হবে 3.5 হাত মাটির ঘরে, ঠিক কিনা? ওই মাটির ঘরে যদি সুখের আড়াই করতে চান, মাটির ঘর যদি আলোকিত করতে চান, তাহলে দুনিয়াতে দান সদকা করে কবরে বাতি আপনাকে চালাইতে হবে, ঠিক কিনা? ওই কবর আপনি একা থাকবেন, কবরে কেউ যাবে না। দুনিয়াতে যদি দান সদকা করে যান এমন জায়গায় যেখানে দান করেছেন, মানুষ ওই দানের দ্বারা উপকৃত হয়। মসজিদে দান করেছেন, মসজিদে মুসলমানরা সবসময় সিজদা দেয়। আপনার মৃত্যুর পরে যখন কবরে চলে যাবেন, আপনার একটা সিজদা দেওয়ার ক্ষমতা থাকবে না। আপনার সালাতের যে সওয়াব খাতা বন্ধ হয়ে যাবে, দানের যে সওয়াব সেটাও বন্ধ হয়ে যাবে। কবরে আপনি অসহায়ের মতো ঘুমাইবেন। তখন যদি মসজিদে দান করার ফলে আপনার দানকৃত ম্যাটের উপর, আপনার দানকৃত জায়নামাজের উপর, আপনার দানকৃত রড সিমেন্ট দ্বারা মসজিদ তৈরি, ওই মসজিদ যদি একটা বান্দার সিজদা দেয়, ওই বান্দার সিজদার বিনিময়ে বান্দাকে সওয়াব দেবে, আরেকটা কবুল সিজদার সওয়াব ওই দানকারী বান্দাকে দেবে। সুবহানাল্লাহ।
তাহলে সম্পদ কোথায়? এই কথা বলা হয় নাই। আপনার বাড়ি ঘরে যদি ব্যয় করেন, বাড়ি ঘরে সন্তান যদি ভালো কাজ করে সওয়াব পাবেন, কিন্তু ভালো কাজ যদি না করে তাহলে কিন্তু আপনার সওয়াব কবরে যাবে না। কিন্তু মসজিদে মাদ্রাসায় দান করলে কি কখনো বৃথা যায় নাকি? বান্দা যদি 500 গ্রামের মানুষ থাকে, 500 জনের মধ্যে যদি 400 জন নামাজ না পড়ে, কমপক্ষে 100 তো আল্লাহর গোলাম থাকবে, ওই মসজিদে সিজদা দেবে, ওই সিজদার বিনিময়ে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, আমাকে দান করো, আমার জন্য উত্তম ঋণ দাও। দুনিয়ায় যদি কাউকে ঋণ দেন, ধার দেন, ও আপনাকে ফিরে দেবে এমন গ্যারান্টি নাই। আল্লাহ বলে, দুনিয়ার বান্দারা যদি আমাকে ঋণ দাও, তোমরা আমার রাস্তায় ব্যয় করো, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম এই ঋণকে, এই দানকে বহুগুণে বৃদ্ধি করে আমি তোমাদেরকে আবার ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা দান করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইয়া রাব্বি কাবা, আপনার বান্দারা ইতিপূর্বে দান করেছে, আবারও দান করার নিয়ত করেছে। অনেক আপনার বান্দারা প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের কত সম্পদ, কত ফসল, কত গবাদি পশু আল্লাহ তাআলা দান করেছে, এই ফসল থেকে, সম্পদ থেকে আল্লাহর ঘর মসজিদ সহ আল্লাহর দ্বীনের পথে ব্যয় করার জন্য আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। দান করতে হবে, কারণ গরিব সাহাবীকে নবীজি বললেন দান করো। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা লক্ষ কোটি টাকা ছিল না, বিলাল সেখান থেকে দান করেছে আর সব সময় মসজিদে সিজদা দিয়েছে। এই বিলালের মর্তবা আল্লাহ তাআলা এতটা বৃদ্ধি করে দিয়েছেন, নবীজি মিরাজের রজনীতে জান্নাতের মধ্যে যখন যায় তখন দেখে নবীজির সামনে সামনে খরম পায়ে সাইয়েদনা বিলাল হাইটা হাইটা যায়। সুবহানাল্লাহ। বিলালের অট্টালিকা ছিল না, বিলাল কিন্তু এমপি মন্ত্রী ছিল না, বিলালের চেহারাও সুন্দর ছিল না। ওই বিলাল যদি গরিব অবস্থায় থেকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের মধ্যে হাঁটতে পারে, তাহলে আমি আপনি কেন পারবো না? আমাকে আপনাকে কোন নিয়ামত আল্লাহ কম দিয়েছে, ঠিক কিনা? বিলালের মতো কি কার অবস্থান আছে? এমন গরিব বান্দা যার কিছুই নাই, তার বাড়ি যদি খোঁজা যায় তার জন্য 10টা জামা পাওয়া যাবে, ঠিক কিনা? এমন কোন বান্দা নাই, এখন দুপুরে খাইয়া আছেন, রাতে খাওয়ার মতো চাল নাই, এমন বান্দা কিন্তু আপনার গ্রামে আছে বলে আমি বিশ্বাস করি না, ঠিক কিনা? অথচ সাহাবী পেটে পাথর বাঁধা, খাবার নাই, তারপরে একটু খাবার নিয়ে বসেছে, সাইলেসে ডাক দিয়েছে, আমি ভুকা, না খেয়ে আসি। তখন সাহাবী ওই খাবারটা মুখে না দিয়ে ওই খাবার সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুককে দান করেছে। কিন্তু আজকে আমি যদি আমার কাছে কেউ হাত পাঠায়, আমরা দান করি না, বরং ধমক দেই আর বলি তুমি রোজগার করে খাইতে পারো না। মুসলমান বন্ধুরা আমার, নবীজি বলেন, ঘোড়া নিয়ে যদি এসে কেউ দান চাই, তুমি পারলে তাকেও সাহায্য করো, কটাক্ষ করো না। আল্লাহ তাআলা এই হাতকে পছন্দ করেন, আল্লাহ তাআলা এই হাতকে পছন্দ করে। আপনি বেশি বেশি দান করবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবেন। বিশ্ব নবীজির পবিত্র জবানে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মতেরা, সাহাবীরা শুনে রাখো, প্রত্যেক দিন সকালে 2 জন করে ফেরেশতা জমিনে নামে আসে। প্রথম ফেরেশতা বলে, হে আল্লাহ, আপনার দানকারী বান্দাদেরকে আপনি দানের পরিবর্তে তাদের সওয়াবকে বৃদ্ধি করে দেন, তাদের সম্পদকে বৃদ্ধি করে দেন, বরকত দান করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বলেন, ফেরেশতা বলে, আল্লাহ, যারা আপনার সম্পদ পেয়েছে কিরকম ব্যক্তি, আপনার রাস্তায় দান করে না, তাদের সম্পদের মধ্যে বরকত কমিয়ে দেন, আর এই সম্পদ আপনি ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। এই 2 জন ফেরেশতা সকাল সন্ধ্যায় জমিনে অবতীর্ণ হয়ে আল্লাহর দরবারে দোয়া করে। অতএব আমরা ফেরেশতার দোয়ার অংশীদার যদি হইতে চাই, তাহলে আমাদেরকে কৃপণ হওয়া যাবে না, আল্লাহর রাস্তায় দান করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা ওয়াদা যারা করেছি, আমরা আজকেও লিখবো, নাম বলে দেব। যখন আপনার খাতায় নাম উঠে যাবে যে দান করবে, এমন যদি হয়ে যায় দান করার নিয়ত করেছেন, পূরণ করতে পারেন না, আপনার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই দানের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন ওয়াজ শুনে, নবীজির জীবনী, সাহাবীদের হাদিস শুনে আপনার মনের ভিতর তামান্না, কত সম্পদ আমি নষ্ট করেছি, এই সম্পদ যদি আল্লাহর পথে দান করি, কিন্তু পরে যখন বাসায় চলে যাবেন মনের ভেতর শয়তান ওয়াসওয়াসা দেবে যে সম্পদ দান করিস না বান্দা, দান করলে কিন্তু সম্পদ কমে যাবে।